আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের প্রহর সংবাদে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলাকারী যুবলীগের 3 নেতা গ্রেপ্তার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের উপর হামলার ঘটনায় পল্লবী থানার মামলায় যুবলীগের 3 নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো পল্লবী থানার বাউনিয়া এ ব্লকের যুবলীগ সভাপতি আব্দুর রহমান ওরফে সুজন, সি ব্লকের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহিন খান ও সদস্য সোহেল। বুধবার 2 অক্টোবর দুপুরে ডিএনপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, মঙ্গলবার পল্লবী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। ইসরায়েলে হামলার আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো বার্তা বিনিময় হয়নি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকশি বুধবার বলেছেন, ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার আগে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে কোনো বার্তা বিনিময় হয়নি। তেহরান থেকে বার্তা সংস্থা এফএফপি এ খবর জানিয়েছে। আরাকশি রাষ্ট্রীয় টিভিকে বলেন, হামলার আগে কোনো বার্তা বিনিময় হয়নি, তবে হামলার পর যুক্তরাষ্ট্রের সাথে যোগাযোগ করেছেন ইরান। ইসরায়েলে হামলার ঘটনা হস্তক্ষেপ না করতে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছেন ইরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকশি বুধবার ইসরায়েলে ইরানের হামলার ঘটনায় মার্কিন যুক্তরাষ্ট্রকে হস্তক্ষেপ না করতে সতর্ক করেছেন। তেহরান থেকে বার্তা সংস্থা এফএফপি জানায়, বার্তাটি তেহরানের সুইস দূতাবাসের মাধ্যমে প্রচার করা হয়েছে। উল্লেখ করে আরাক রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেন, আমরা মার্কিন বাহিনীকে বিষয়টি থেকে সরে যেতে এবং হস্তক্ষেপ না করার জন্য সতর্ক করেছি। ভারতে হেলিকপ্টার বিধ্বস্তে 3 জনের প্রাণহানি। ভারতের পশ্চিমাঞ্চলে বুধবার একটি বেসরকারি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে 3 আরোহীর প্রাণহানি ঘটেছে। নয়াদিল্লি থেকে একজন দমকল কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা এফএফপি জানায়, স্থানীয় সময় সকাল 6:45 মুম্বাইয়ের দক্ষিণ পূর্বাঞ্চলীয় পুনের উপকণ্ঠে পাহাড়ি এলাকার বিধ্বস্ত হওয়ার পর হেলিকপ্টারটির বিস্ফোরণ ঘটে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবমাননার প্রতিবাদে ছাত্র সমাজের মিছিল সমাবেশ। ভারতে মহারাষ্ট্রের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি ও বিজেপির সাংসদ নিদেশ রানের সমর্থনের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। বুধবার বেলা 11টায় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সাধারণ ছাত্র সমাজের ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়। বিএনপি কর্মী হৃদয় হত্যা মামলায় ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ কারাগারে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কর্মী হৃদয় আহমেদকে গুলি করে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় রিমান্ড শেষে ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগারওয়ালকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। দর্শক মণ্ডলী, আপনারা দেখছিলেন আজকের প্রহর সংবাদ। সঙ্গে ছিলাম আমি মুহিবুল্লাহ নাহিন। নিত্য নতুন সকল খবর পেতে যুক্ত থাকুন প্রহর 24 এর সাথে।